দৈনিক রাশিফল অক্টোবরের 6 তারিখ 2025 সোমবার। আজকে সকাল 6টা 18 মিনিট পর্যন্ত পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্রমা থাকছে, তারপরে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে। উত্তরা ভাদ্রপদ শনিদেবের নক্ষত্র এবং চন্দ্রমা শনিদেবের সাথে জুতি তৈরি করে নেবে মীন রাশিতে। তো যাই হোক, চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের প্রভাব এরকম। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে, পুনর্বসু নক্ষত্র, নিজের নক্ষত্রে। সিংহ রাশিতে শুক্র কেতু, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। সূর্য অবস্থান করছে কন্যা রাশিতে, হস্তা নক্ষত্রে। মঙ্গল বুধের জুতি রয়েছে তুলা রাশিতে, বুধ রয়েছে হচ্ছে চিত্রাতে, মঙ্গল রয়েছে হচ্ছে স্বাতী নক্ষত্রে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে, প্রথম চরণে। আর শনি অবস্থান করছে মীন রাশিতে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। আর চন্দ্রমা তো উত্তরা ভাদ্রপদ 6টা 18 মিনিট পর থেকে অবস্থান করবে শনিদেবের নক্ষত্রে। তো যাই হোক, তুলা রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে সফলতা, কোন দিক থেকে বিশেষ সাবধান, আবার কোন উপাচার করতে হবে। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করছি। কারো কোনো রকম ব্যক্তিগত জন্মকুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে বুধ আর মঙ্গল রাশির উপরই অবস্থান করছে। বুধ আর মঙ্গলের জুতি, রাশির উপর মঙ্গল থাকছে স্বাতী নক্ষত্রে, আর বুধ থাকছে হচ্ছে ওই চিত্রা নক্ষত্রে। আর অপরদিকে শনি চন্দ্রের যোগ তৈরি হয়ে গেছে এই ষষ্ঠ ঘরে। তো শনির তো নক্ষত্র পরিবর্তন হয়েছে, চন্দ্রমা শনির নক্ষত্রে, আর শনি থাকছে গুরুর নক্ষত্রে, আর গুরু থাকছে ভাগ্যের ঘরে। তার দৃষ্টি থাকছে আবার রাশির উপরে, আবার তার দৃষ্টি থাকছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশিতে, রাহুর উপরেও থাকছে। রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। আর ওদিকে রাশির অধিপতি শুক্র পূর্বা ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে, কেতুকে সাথে নিয়ে একদম লাভের ঘরে। তো অবস্থানটা যথেষ্ট ভালো তুলা রাশির ক্ষেত্রে। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে সাবধান তুলা রাশি, জ্বর সর্দি কাশি এগুলা হয়ে যাবে, কিন্তু অতএব এদিক থেকে সাবধান। এবং তার সাথে প্রাণায়াম যোগব্যায়াম তো করতে হবে। খাবার দাবারের দিকেও যথেষ্ট সাবধান, কারণ মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করছে। তার সাথে রয়েছে কে, বুধ রয়েছে। তো বুধ এখানটাতে কি করাবে, ওই মনের ইচ্ছাকে প্রবল করাবে খাওয়া দাওয়ার দিকে, যে জীবের স্বাদ এক কথায় বলতে গেলে। তো এদিক থেকে যথেষ্ট সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা একটা ভ্রম কাজ করবে। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো, সেটা না, কিন্তু ভ্রম থাকবে মনের মধ্যে। আর দাম্পত্য জীবন ভালো থাকবে, কিন্তু এই যে কথাবার্তা, নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। কর্মভাগ্য যদি বলি তো এক্সিলেন্ট, খুব ভালো জায়গা কর্মভাগ্যের। এই জায়গাটা কি বলবো আমি, এত সুন্দর গ্রহের অবস্থান আর কি বলবো। রাশির উপর গুরুর দৃষ্টি, রাশির উপরে আবার মঙ্গল আর বুধের জুতি। তো মঙ্গল হচ্ছে কি এই তুলা রাশির ক্ষেত্রে কি যে সপ্তমপতি, তারপরে আবার হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, মারক, কিন্তু অবস্থান করছে রাশির উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে, না হয় একটু উগ্রতা হবে, একটুতে মাথা গরম হবে। তো এগুলোকে ঠিক করে নিতে পারলে তো যথেষ্ট এগিয়ে যাবে। অপরচুনিটি এখন চারিদিক থেকে পাবে এই তুলা রাশি। বিভিন্ন দিক থেকে ভালো ভালো সংবাদ, বিভিন্ন দিক থেকে অপরচুনিটি অপেক্ষা করছে তুলা রাশির জন্য। যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে, যে কোনো কম্পিটিশনে। হিসাব জিনিসটাকে ভালো মতন করে বুঝতে পারবে, যে হিসাব কিভাবে করতে হয়। কেউ 2-1 পয়সা মেরে যেতে পারবে না, একদম হিসাব হবে টনটনা। 1 টাকার খরচা হবে তো 1 টাকা লাভ হবে, সেটাও কিন্তু লিখে রাখতে হবে এই তুলা রাশিকে। ভালো অবস্থান তুলা রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে ভোলে আবার বিশেষ উপাসনা করবেন, কারণ শনিদেব তুলা রাশিতে কিন্তু উচ্চ হয়। যে নক্ষত্রে থাকছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এটার কিন্তু মেন জিনিসই ভোলে আবার উপাসনা করলে অনেক কিছু জীবনে সম্ভব হয়ে যাবে। তো যাই হোক, তার সাথে সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন, এবং যে কোনো কাজ করতে হলে পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিচন্দ্রের জুতি পঞ্চম ঘরে। চন্দ্রমা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ভাগ্যের ঘরের অধিপতি, পঞ্চমে অবস্থান করছে, শনির সাথে অবস্থান করছে। নক্ষত্রও শনির নক্ষত্রে পেয়েছে, কিন্তু শনি তো আবার অবস্থান করছে গুরুর নক্ষত্রে, গুরু আবার অষ্টম ঘরে অবস্থান করছে। উচ্চ ঘরের আগের ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান, উচ্চাভিলাষী দেবগুরু বৃহস্পতি। এই 18 তারিখে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, নিজের উচ্চ ঘরে অবস্থান করবে। এই অবস্থায় বৃশ্চিক রাশিকে যথেষ্ট ভালো ফল দিবে।
শনি চলে এসছে, যে জিনিসটা বাধা ছিল বৃশ্চিক রাশির সেই জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। শনি চলে এসছে গুরুর নক্ষত্রে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, প্রাণায়াম যোগব্যায়াম তো অবশ্যই করতে হবে। রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে রাহুর নক্ষত্রে, রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খরচাপাতি কিন্তু এদিকে হবে, এটা ঠিক, শরীর স্বাস্থ্যের দিকে খরচাপাতি করাবে, কারণ রাহুর নক্ষত্রে কিন্তু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল কিন্তু অবস্থান করছে চতুর্থ ঘরে। তো কিছু কিন্তু অসুখ বিসুখের জন্য যাবে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান বৃশ্চিক রাশি। শিক্ষার দিক যথেষ্ট ভালো, তবে কি শিক্ষার দিকে যথেষ্ট ভালো রেজাল্ট করবে উচ্চ শিক্ষার্থীরা যদি পড়াশোনায় বেশি মনোযোগ হয়, কারণ ভাগ্যের ঘরের অধিপতি চন্দ্রমা পঞ্চম ঘরে চলে এসছে। ভাগ্যের ঘর থেকে তো উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝায়, শনির সাথে জুতি তৈরি করেছে, অতএব উচ্চশিক্ষার দিক থেকে বিশেষ সফলতা পাবে যদি একাগ্রতা নেয়। তাহলে অনেক কিছু, মানে যারা গবেষণা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, একটা মানসিক অশান্তি, টেনশন এগুলো থাকবে, কিন্তু তার মধ্যেও ভালো, এটাও বলবো তার মধ্যেও ভালো। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন যথেষ্ট উন্নতির যোগ থাকছে। জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগও থাকছে। তো এটা কর্মভাগ্যের মধ্যে চলে আসলো। তো কর্মভাগ্যের মধ্যে যদি বলি, যথেষ্ট ভালো, এক্সিলেন্ট, খুবই ভালো অবস্থান কর্মভাগ্যের দিক থেকে। যারা কাজের সন্ধান করছেন তাদের কাজের সন্ধান পূরণ হবে, তবে একটাই কথা মনে রাখতে হবে যে তাড়াহুড়া করে কোনো কাজ করা যাবে না, ওই ঠান্ডা মাথায় কিন্তু কাজ করতে হবে। এখন বুঝে সুঝে চলার সময়, লাভ কিন্তু হাতের মুঠোয়, অতএব সেই জায়গাটাকে নষ্ট করা যাবে না। অনেক দিক থেকে কিন্তু আর্থিক উন্নতির যোগ থাকছে, তবে এটাও মনে রাখতে হবে নিজের কর্মক্ষেত্রে ওই কাউকে মিথ্যা কথা বললাম, কাউকে ঠকিয়ে নিলাম, এগুলো করা যাবে না। নিজের নিচু তলার লোকগুলোর সাথে কিন্তু যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এই যে শনি যে নক্ষত্র অবস্থান করছে, এটা বিশেষ প্রভাব পড়বে এই নক্ষত্রে, কিন্তু ভোলে বাবার উপাসনা করলে অনেক মানে সফলতার চরম শিখরে উঠা যাবে এই বৃশ্চিক রাশি। আর তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র আর শনির জুতি হয়ে গেছে চতুর্থ ঘরে, দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সপ্তম ঘরে, আর কর্মের ঘরে সূর্য। দেবগুরু বৃহস্পতির সাথে শনির কিন্তু কেন্দ্রের সম্পর্ক, আর সূর্যেরও কেন্দ্রের সম্পর্ক, রাশির উপর দৃষ্টি দেবগুরু বৃহস্পতির। তো যাই হোক, যদি ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিক থেকে সাবধান। আর শিক্ষার দিকটা যথেষ্ট ভালো, শিক্ষার দিক যারা আইটি ফিল্ডে রয়েছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, যথেষ্ট ভালো সময়। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, একটা দনমন থাকবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, ভালো অবস্থান দাম্পত্য জীবনের জায়গাটা। তবে পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তিত থাকবে সন্তান, এটাও দেখাচ্ছে। আর কর্মভাগ্য নিয়ে যদি বলি, তাহলে কর্মক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো অপরচুনিটি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারের কোনো কাজকর্ম করছেন বা ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজকর্ম করছেন বা কোনো টেন্ডার জমা দিয়েছেন ভূমি সংক্রান্ত কাজে, এই সমস্ত দিক থেকে, বা যারা সরকারের দিকে কাজকর্ম করছেন তার এক্সটেনশন হয়ে যাওয়া, যে আরও সময় বৃদ্ধি পেয়ে যাওয়া, এগুলো কিন্তু হবে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা থাকছে দিক থেকে। এছাড়া যারা ব্যবসা বাণিজ্য করছেন সেদিক থেকে উন্নতির যোগ থাকছে ধনুরাশির, ব্যবসা বাণিজ্যের দিক থেকে উন্নতির যোগ থাকছে, আর্থিক দিকটা বিশেষভাবে সবল হবে। ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, ভোলে বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন। এই যতদিন শনি এই নক্ষত্রে থাকছে পূর্বা ভাদ্রপদে, 51 বার অন্তত পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। যে কোনো কাজ করতে হলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। মকর রাশির ক্ষেত্রে শনি চন্দ্রের জুতি তৃতীয় ঘরে এবং চন্দ্রমা অবস্থান করছে শনির নক্ষত্র, আর শনিদেব অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে।
তো যাই হোক, দিন কিন্তু ভালো মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে, নিজের খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে এর আগের দিনও বলেছিলাম যে প্রণয় ঘটিত ব্যাপারে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু সেই জায়গাটা পরিবেশের সামনে উঠে আসার সম্ভাবনা থাকবে, অতএব এদিক থেকে সাবধান। আর দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো থাকবে, কিন্তু সমস্যা হবে কোথায়, কি একটু গোয়েন্দাগিরির মতন হয়ে যাবে। যেহেতু যে নক্ষত্র শনি অবস্থান করছে, যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, তো এগুলো কিন্তু হবে। আর চন্দ্রমা চলে এসছে যোগাযোগের ঘরে, তো একটু সন্দেহবাতিক হবে আজকে কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে, যে একটু বেশি সন্দেহবাতিক হবে। এছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো, থাকা, ঘোরাফেরা, আনন্দ ফুর্তি সবই থাকছে এই দাম্পত্য জীবনে। কর্মভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটা এক্সিলেন্ট থাকছে। কর্মভাগ্যের জায়গা এর আগের দিনের মতন যথেষ্ট ভালো। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, যেগুলো ধরাধরি করে কাজ হয়, গোপনে যে কোনো একটা মহাজনের সাথে যোগাযোগ করব, গোপনে যদি কাজটা হয়ে যায় তাহলে এর থেকে বেশি লাভ পাওয়া যাবে, এই সমস্ত কাজগুলো হওয়া সম্ভব। ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলো হওয়ার কাজের সম্ভাবনা সম্ভব। এবং যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা সরকারের সাথে কোনো রকমভাবে কোনো না কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানটাতে বেশি অপরচুনিটি পেয়ে যাওয়া, সুযোগ পেয়ে যাওয়া, যে কোনো কাজ সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তার ডেট এক্সটেনশন হয়ে যাওয়া, যে বেশি বৃদ্ধি পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে। এবং আজকের দিনে কিন্তু পুরুষার্থ পরাক্রম হবে, ছোটাছুটি জিনিসটা হবে। আর কর্মক্ষেত্রে আরও একটি জিনিস, সেটা হচ্ছে কি, যে নিজের মুখের কথা যেরকম ভাইটাল একটা জায়গা নিবে এই মকর রাশির, যে মিথ্যা কথা কিন্তু বলা যাবে না কর্মক্ষেত্রে। কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে দিলাম, ভাই তোমার কাজ আমি করে দেবো, এদিক থেকে দূরে থাকতে হবে। আর নিজের জায়গাতে যেখানটাতে কর্ম করবে সেই জায়গাটাতে নিচুতলার লোকেদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, যার যেটা সম্মান তাকে সেই সম্মানটা দিতে হবে। মকর রাশি যথেষ্ট ভালো দিন। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 4 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন। এই যে শনি চলে এসছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, চতুর্থ চরণে চলে এসছে, অতএব এই নক্ষত্রে থাকাকালীন শিবের উপাসনা অন্তত প্রত্যেক দিন 51 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। এবং তার সাথে সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন, এবং কোনো কাজ করতে গেলে পিতামাতার উভয়েরই আশীর্বাদ নেবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি চন্দ্রের জুতি দ্বিতীয় ঘরে, আর দেবগুরু বৃহস্পতির অবস্থান তো খুবই ভালো অবস্থান, গুরুর নক্ষত্রে চলে এসছে। এবার রাশির অধিপতি শনি, আর দেবগুরু দৃষ্টি পড়ছে আবার সে ভাগ্যের ঘরে, ওই মঙ্গল আর বুধের জুতিতে, আর দৃষ্টি থাকছে হচ্ছে লাভের ঘরে, তারপর থাকছে আবার রাশির উপরে। আর রাশির অধিপতি এদিকে তো একদম চতুর্থ চরণে চলে এসছে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে। তো চন্দ্রমাও থাকছে উত্তরা ভাদ্রপদ শনির নক্ষত্রে। তো যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কুম্ভ রাশিকে। থাকা, খাওয়া দাওয়া এগুলো দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে। আজকে মাইগ্রেন জনিত সমস্যা এগুলো কিন্তু হলেও হতে পারে, এদিক থেকে কিন্তু সাবধান। আর শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে এই কুম্ভ রাশি। প্রেম ভালোবাসার জায়গাটা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং সেটা না, কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। সন্দেহ জিনিসটা কিন্তু আসবে, বন্ধু বান্ধবের মহলে হোক বা পিতা মাতা সন্তানের প্রতি একটা সন্দেহ, শখ, এরকম কিন্তু জিনিস থাকছে আজকের দিনে, অতএব দিক থেকে কিন্তু সাবধান কুম্ভ রাশি। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, তবে নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। দাম্পত্য জীবনেও একটা কিন্তু ওই সন্দেহ জিনিসটা কাজ করবে কুম্ভ রাশির, অতএব দিক থেকে কিন্তু সাবধান। কর্মভাগ্য নিয়ে যদি বলি, এক্সিলেন্ট কর্মভাগ্যের জায়গা। বিগত দিনে যা গেছিল সব এখন ভালোর দিকে যাবে। এই যে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন হবে 18 তারিখ থেকে, আর শনি তো পরিবর্তন করে নিল, এই 18 তারিখের পরিবর্তন মারাত্মক পরিবর্তন হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। স্বপ্ন সাকার করবে কুম্ভ রাশির, খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে। তো যাই হোক, যারা ব্যবসা ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন তাদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। সরকারি বেসরকারি উভয় কর্মচারীর সাধারণত যথেষ্ট ভালো দিন, সব দিক থেকে একটা ভালো সময়। তবে নিজের কথাবার্তা এবং মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে। যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই প্রতিষ্ঠানে মিথ্যা কথা বলা যাবে না, এবং নিচুতলা লোকেদের সাথে ভালো ব্যবহার করতে হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার
প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 51 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চমপতি চন্দ্রমা রাশির উপরই শনির সাথে জুতি তৈরি করে নিয়েছে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, আবার শনি কিন্তু থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর সূর্য এদিকে সপ্তম ঘরে, সূর্য শনির সমসপ্তম যোগ মীন রাশি। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবহাওয়াজনিত অসুখ বিসুখ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, অতএব এদিক থেকে সাবধান। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট সাবধান। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই নিয়ম মেনে করতে হবে মীন রাশিকে। শিক্ষার জায়গাতেও একটা মানসিক অশান্তি থাকবে আজকের দিনে। তবে যারা শিক্ষাকে নিজের প্রফেশনাল ভেবে নিয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো অবস্থান, ভালো অবস্থান। যারা সমাজকে শিক্ষাদান করছেন, ট্রেনার হিসাবে কাজ করছেন, এদিক থেকে এই জায়গাটা ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাতে মানসিক অশান্তি থাকবে। দাম্পত্য জীবনেও মানসিক অশান্তি কাজ করবে, সন্দেহ জিনিসটা চলে আসবে, গোয়েন্দা, অতএব এদিক থেকে সাবধান মীন রাশি। তবে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে, হাজারটা দোষ সমন করবে, কিন্তু সমস্যার তো সম্মুখীন হতে হবে। তো মীন রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য বলি, কর্মভাগ্যের জায়গাটা ভালো দেখাচ্ছে, কিন্তু মানসিক অশান্তি থাকবে। এই বুঝি কিছু হয়ে গেল নাকি, ওই বুঝি কি মাল ওই রাস্তাতে আটকে গেল নাকি, যে গাড়ি ঘোড়ার যা ব্যাপার, আসতে দেরি হচ্ছে কেন, অযথা টেনশন করবে। কিন্তু অযথা টেনশন করে লাভ নাই, কাজ হবে। গুরুর যেখানটাতে আশীর্বাদ রয়েছে মীন রাশির ক্ষেত্রে কাজ হবে। কর্মের ঘরকে স্বয়ং দেবগুরু বৃহস্পতি দেখছে, আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি অবস্থান করছে। হ্যাঁ, তবে ভালো জিনিসটা হবে কোন দিকে, যারা সরকারি কর্মচারী বা সরকারের দিক থেকে কোনো কর্মে যুক্ত রয়েছেন, সেই কাজগুলোতে কোনো অপরচুনিটি, ভালো সুযোগ পেয়ে যাওয়া, এটা কিন্তু বুঝাচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থা হবে। নিজের কথাবার্তার দিক থেকেও সাবধান, মাথা গরম কিন্তু করা যাবে না, ঠান্ডা রেখেই কাজ করতে হবে। আর যেখানে যেটা পেলাম বলে দিলাম মুখের উপরে, সেটা কিন্তু বললে চলবে না। জানি মীন রাশি সত্য কথা বলে, সত্য বক্তা, কিন্তু সত্য কথা অনেকের আবার ছ্যাঁকা লাগে, অতএব এদিক থেকেও কিন্তু সাবধান। যেখানটাতে বলতে হবে অবশ্যই সত্য ছাড়া তো হয় না কাজ, সত্যই আগে। সত্য কথা কারোর ভালো লাগুক খারাপ লাগুক সেটা কিন্তু পরে, কিন্তু সত্য কথা অনেকে আবার সহ্য করতে হয় না। তো যখন সত্য কথাই বলবো, তো একটু মুখের সাথে মিষ্টি যোগ করে নেব। 100 গ্রাম চিনি বের করে দিলাম মুখ থেকে, মুখে মিষ্টতা চলে আসলো। তো সেই রকমভাবেই বলতে হবে, কারণ মুখের কথাবার্তার উপরও কিন্তু আজকের দিনে বহু কাজ সম্ভব হবে মীন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 1, শুভ রং হচ্ছে আজকের দিনে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন। শনি চলে এসছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের 4র্থ চরণে, ভোলে বাবার উপাসনা বিশেষ কার্যকরী হবে মীন রাশির ক্ষেত্রে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 51 বার পাঠ করবেন, তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।